হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের যে আজকে ভিডিওটা দেখাবো, ভিডিওটা হচ্ছে কিভাবে প্যান বসাবেন। এটা আপনাদের এ টু জেড দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। আর যারা আমার ফেসবুক চ্যানেলে দেখছেন, আমার ফেসবুক সরি, যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ফেসবুক পেজে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। এখানে আমার যে প্যানে লাইন করা হয়েছিল, এখানে কত ইঞ্চি আছে? 10 ইঞ্চি মিডিলে রাখা আছে। হ্যাঁ, এখানে 10 ইঞ্চি মিডিলে রাখা আছে। আর এই সাইডে আমার কত ইঞ্চি আছে? এই সাইডে হচ্ছে 8 ইঞ্চি। এখানে 8 ইঞ্চি আছে। আর এই পাশে আছে হচ্ছে 8 ইঞ্চি। হ্যাঁ, দেখেন। এখন আপনাদেরকে লেভেলার দিয়ে দেখাবো। দেখেন, এখানে যে লেভেলারের দাগটা আছে, এই যে পানিটা যে আছে, এই পানির যে মাপটা আছে, এটাই কিন্তু জেনুইন মাপ হবে। আর এই পাশে দেখেন, এই যে এই পাশে থেকে কিন্তু এই পাশে একটু ঢালু আছে, কারণ আমি যখন এখানে যখন মল থাকবে তখন কিন্তু যদি এই পাশে একটু ঢালু করে দিই তাহলে কিন্তু এভাবে যাবে না। আর একটু ঢালু করে দিচ্ছি এইদিকে, ফ্যানের যে পাইপ আছে পাইপের এইদিকে ঢালু করে দিচ্ছি, সেই জন্য আমার মলটা তাড়াতাড়ি ওই পাশে চলে যাবে। দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন। এখন করব কি, ক্ষেত্রে দাও। আমি এখানে যে ফ্ল্যাশের লাইনটা রাখবো, এখানে কত ইঞ্চি রাখছি এটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে 6, এই দেখেন, এই যে 6 দেখছেন, 6 আছে। এখন এই কথাটা বলতেছি কি জন্য, যে আর বলবেন যে এইখানে এই পাশে এই যে কাটছেন কি জন্য আমিন ভাই, কাটছি কি জন্য এটা আপনাদেরকে বুঝাই। আমার এইখানে যে ফ্ল্যাশের লাইন আছে, এখানে কিন্তু দুইটা লাইন আছে, দুইটা পয়েন্ট আছে, একটা এই পাশে একটা ওই পাশে। আর যখন আমি আর যখন এটা যখন এইভাবে থাকবে, এটা এই লেভেল থাকবে, তখন কিন্তু যে কোনো একটাতে দেওয়া যাবে। আর এখানে দুইটা আছে, যখন ফ্ল্যাশ মারবে তখন দুইটা দিয়ে বের হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই যে একটা, এভাবে আপনাদেরকে কেউ জেনুইন ভাবে কেউ দেখাবে না, আপনাকে কেউ দেখাবে না। এই যে দুইটা, এখানে দুইটা ছিদ্র আছে। যখন আমি এটা এইভাবে দেব, লেভেল দেব, অর্থাৎ আমি যখন যেমন এটাই ধরেন, যখন এভাবে লেভেল দেব তখন কিন্তু আমার এটা এইভাবে থাকবে না, তাহলে কিন্তু এই যে এভাবে গোল হয়ে যাবে। আর এখানে দিছি, এখান থেকে পানি যাবে, এখান থেকে পানি যাবে, সেই জন্য দুইটাতেই যাবে। এখন আমি করব কি, টেপ লাগাবো। টেপ লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাইতেছি। আবার বলবেন যে আমিন ভাই এখানে টেপ দেন কি জন্য? এখানে টেপ দেওয়ার কারণ হচ্ছে হালকা একটু এই জায়গাটা একটু থাকে, আমি এখন পেনটা জাম দেবো তো সেই জন্য এটা দিয়ে দিতেছি। এই যে ওকে। ও, আর একটা কথা, এই
মেজারমেন্ট টেপটা কই? আচ্ছা, এখানে কত ইঞ্চি বাদ রাখবো এটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে 2 ইঞ্চি পুরো থাকবে না, যে 1 ইঞ্চি 4 সুতা। এই যে 1 ইঞ্চি 4 সুতা যখন ওরা করবে, টাইলস লাগাবে, তখন কিন্তু 1 ইঞ্চি আমার এখানে আপ হয়ে যাবে, তখন থাকবে আমার 1/2 ইঞ্চিরও কম। হাফ ইঞ্চি আমার যে ফ্লাশার আছে, ফ্লাশারের ওইখান থেকে 1/2 ইঞ্চি একটু বাড়তি আছে, ডাইরেক্ট কিন্তু এখানে এসে পড়বে। হ্যাঁ, সেই জন্য আমি দিয়েছি। এখন আপনাদেরকে জাম দিয়ে আমি দেখাবো। হচ্ছে এভাবে কিন্তু আপনারা রাখবেন। হ্যাঁ, এই যে আমি আবারও পানি লাগাইতেছি। এভাবে আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। এভাবে আপনারা লাগাবেন। হ্যাঁ, আর একটা কথা না বলে নাই, যারা আমার ফেসবুকে দেখবেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে আপনাদেরকে জাম দিয়ে দেখাবো। এখন কত ইঞ্চি এখানে রাখবো আপনাদেরকে আমি এটাও দেখাইতেছি। এখানে আমার এই রুমটা হচ্ছে পুরো 5 ফুট। পুরো 5 ফুট, 5 ফুটের একটু কম আছে। তাহলে এখানে হলো দরজা আছে, আমার এখানে দরজা আছে। হ্যাঁ, এখানে দরজার জন্য আমি এখানে দরজা যে আছে, দরজা হচ্ছে এখানে এ পর্যন্ত আসবে। এটা কই? দরজাটা যে আছে, এই আমি আপনাদেরকে দেখাইতেছি। 27 ইঞ্চি, 27 ইঞ্চি আমি কিন্তু এখানে এখনই দিয়ে দেব, জাম দিয়ে দেব। জাম দিয়ে কিভাবে এটাও আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে।